বন্ধুরা আজকে আমি যাব কোথায় যাব বাবা? দীঘা। আজকে আমরা ট্রেনে উঠে দীঘায় যাব। ঠিক আছে, দীঘায় যাব। তারপর তার সাথে সাথে মা এখন রেডি হচ্ছে, বাবা এখন এই সামনেটা দাঁড়িয়ে আছে, এই চলে যাচ্ছে। আর আমরা তিনজনে কিন্তু ইয়েলো ইয়েলো পেয়েছি, ইয়েলো ইয়েলো পরে যাচ্ছি আর খুব সুন্দর লাগছে বলো। এই যে বাবা এদিকে আছে, বাবা এদিকে আছে, এই দেখো ইয়েলো ইয়েলো, এই যে বাবা ইয়েলো, আমি কাঁচা ইয়েলো, বাবা আমি আর ইয়েলো। ঠিক আছে, আমি স্কার্ট পরে আছি, তোমাদেরকে দেখাচ্ছি। এই দেখো স্কার্ট, আর তার সাথে মাও ইয়েলো, এই যে ইয়েলো বাঘ, কাঁচকাটা বাঘ, ইয়েলো সবাই ইয়েলো বলে ম্যাচিং ম্যাচিং আছে, খুবই সুন্দর লাগে। তার সাথে এখানে দাঁড়িয়ে ওটা বলছো তার সাথে হচ্ছে এটা খুব ভালো লাগছে। দেখো এটার সাথে দেখো আমি নেল পালিশ পড়েছি, দেখাবো। এই দু হাতে দুটো নেল পালিশ আর তার সাথে দুটো পায়ে। ঠিক আছে, চলো শুরু করা যাক ভিডিও। হাই ফ্রেন্ডস, এখন সকাল সকাল আজকে আমরা রেডি হয়ে গেছি। তো চলে আমরা রেডি হয়ে গেছি। আজকে আমরা যেতে চলেছি দীঘায়। তো দীঘার উদ্দেশ্যে দেখো সবাই কিন্তু আমার রেডি হয়ে গেছি। আর স্পেশাল কথা হচ্ছে আমরা যে সবাই ইয়েলো ড্রেস পরেছি। আর এখানে এই যে লাগেজ হয়ে গেছে এখানে, আর দেখাই থাকে। আর এখানে এই যে হাজব্যান্ডও ইয়েলো ড্রেস একদম রেডি সেডি, আর এই যে একটা ট্রলি। তো ব্যাগপত্র নিয়ে আমরা আপাতত রেডি হয়ে গেছি। ঘরের সামনে চলে এসেছি এখন টোটো। এখন টোটো উঠে সোজা চলে যাব আমরা হাওড়া স্টেশনের উদ্দেশ্যে। তারপর ওখানে গিয়ে বাকিটা বলবো, কোন ট্রেনে উঠবো না উঠবো সব কিছু বলবো। তো চলো এখন বেরিয়ে পড়া যাক তাহলে। আর এই যে আমার মেয়েকে দেখো পুরো রেডি। তো চলো যাওয়া যাক। চলো হয়ে যাচ্ছে, বসতে দে বাবা। এটা পরে চালাস, কি দেবো? আমরা টোটোয় উঠে পড়েছি। এখন বাজে ভোর 5:30, চারিদিক অন্ধকার। আর এই যে তো এখন আমরা যাচ্ছি হাওড়া স্টেশনে। তো দেখো এখনো পর্যন্ত কিন্তু রাস্তায় পুরো অন্ধকার, কেউ নেই। তবে আস্তে আস্তে যত সময় বাড়ছে ততই কিন্তু রাস্তায় আলো ফুটে যাচ্ছে। আর একটা দুটো করে লোক যে দোকান ওপেনিং করছে ভোরের বেলা, মানে ওই 5টা 5:30টার দিকে সবাই দোকান খোলে বা দোকানে পুজো আর্চনা করে তারপর দোকান খোলে, সেইগুলো তোমরা দেখতে পাবে। তো দেখো এবারে কিন্তু আস্তে আস্তে ভোর হচ্ছে, আলো ফুটে গেছে। আর আমরা পৌঁছে গেছি কিন্তু দেখতে দেখতে রেল মিউজিয়ামের কাছে। রেল মিউজিয়াম অবধি কিন্তু এই অটো বা টোটোগুলো কিন্তু যায়। তো দেখো এই টোটোগুলো করে কিন্তু রেল মিউজিয়ামের এই যে পাশ দিয়ে আমরা যাচ্ছি। এবার আমাদের নামতে হবে, তারপর তো কিছুটা হেঁটে তারপর আমাদের যেতে হবে ওই মানে নিউ কমপ্লেক্স যেটা হাওড়া স্টেশনে সেইখানে। তো রেল মিউজিয়ামে একদিন আসার খুব ইচ্ছা আছে। এর আগেও আমি এসেছিলাম, আমার মানে বিয়ে হওয়ার পরে বন্ধুদের সাথে এসেছিলাম, কিন্তু বাচ্চার সাথে একবারও আসা হয়নি। তো দেখো এখন এই যে টোটোর ভাড়া মিটিয়ে এবার আমরা যাব সামনের দিকে, হেঁটে যেতে হবে অনেকটা। তো খুবই ভালো লাগছে, একটা নতুন এক্সপিরিয়েন্স হচ্ছে একটা। তো আমরা এখন অটো থেকে নেমে গেছি, এখন আমরা যাচ্ছি নিউ কমপ্লেক্সের দিকে। তো দেখো এই যে, আর এই যে যাচ্ছি, চলো সামনে দেখে। তো এই যে সামনে হাজবেন্ড ব্যাগ নিয়ে যাচ্ছে। তো আমি বললাম পিঠের ব্যাগটা অন্তত ধরি, তো ধীরে দিল না। তো দেখতে পাচ্ছে এখন বাজে 6:45 মধ্যে আমরা কিন্তু পৌঁছে গেছি। 6:45 মধ্যে কিন্তু হাওড়া স্টেশন পৌঁছে গেছি এই যে লাগেজ নিয়ে।
তো আমাদের ট্রেন 6:40-এ তাম্রলিপ্ত এক্সপ্রেস, দেখতে পাচ্ছ। তো আমরা চলে এসেছি, কিন্তু এটা হচ্ছে ফুড কোর্ট। তো ওয়েলকাম টু নিউ ক্যাব রোডের এইখানে দেখো। আমরা এখন চলে যাই বাবার পাশে। আমরা এখন এখানে হাওড়া স্টেশনে চলে এসেছি, দেখতে পাচ্ছ। একবার সকালবেলার ভিউটা দেখিয়ে দিই, দেখো ব্যস্ততম শহরের, দেখো। তো দেখো তিনজনে কিন্তু ইয়েলো ড্রেস পরে নিয়েছি, দেখতে পাচ্ছ। তো আমরা এখন পৌঁছে গেছি হাওড়া স্টেশনের এখানে। এখান থেকে আমরা এখন, ট্রেনের টাইম হচ্ছে 6:40। তো আমরা ফার্স্ট পৌঁছে গেছি, আমি, হাজবেন্ড আর এই যে আমার মেয়ে এখানে রয়েছে। আর এখন আসবে আমার দিদি, জামাইবাবু আর বাবা মা। তো ওরাও আরেকটা টোটোয় আছে। তো আমরা এখন এই সামনে দাঁড়িয়ে আছি, একসাথে ভেতরে যাব। তো ওরা এখন আসুক। বাবা মা, দিদি, জামাইবাবু সবাই তাদের লাগেজ নিয়ে চলে এসছে, আর আমরা ওদের জন্য ওয়েট করছিলাম। ওরা এলে তারপরেই দেখো ঢুকেছি। আর এখানে যথারীতি মেশিনে চেক করাও হয়ে গেছে যে লাগেজে আমাদের কি আছে বা কি নেই। তো সমস্ত কিছু চেকিং এর পর এবার আমরা কিন্তু ভেতরের দিকে যাচ্ছি। তো দেখো কোন কম্পার্টমেন্টে যে আমাদের দিয়েছে সেটা উপরে দেখে বুঝতে হবে। তো দেখো এখন আপাতত আমরা হেঁটে চলে যাচ্ছি, আর সামনে এগিয়ে রয়েছে এই যে মা, আমার জামাইবাবু, বাবা। তো লাগেজ মোটামুটি সবারই ওই 2-3টে করেই হয়েছে। যতই 2 দিনের ট্যুরে যাও আর 3 দিনের ট্যুরেই যাও, মানে টুকিটাকি যেগুলো লাগবার সেগুলো তো নিয়ে যেতেই হবে। আর আমার তো সাথে বাচ্চা রয়েছে বলে আমার এক্সট্রা অনেক কিছুই নিয়ে যেতে হয়, যেটা হচ্ছে বাচ্চার লাগুক চাই না লাগুক, কিন্তু ওখানে গিয়ে যাতে প্রবলেমে না পড়তে হয় মা হিসেবে। তো দেখো ট্রেনের মধ্যে উঠে পড়েছি, আর সিটগুলো যেটা দিয়েছে সেটা খুঁজতে খুঁজতে কিন্তু মাথা খারাপ। এক একজনের কাছে এক একজন, আসলে সাথে যেহেতু একটা বাচ্চা রয়েছে, তো সিটগুলো ঠিক এমন ভাবেই দিয়েছে 7 জনের সিটটা, মানে এইদিকে 2 জন আর ওইদিকে 1 জন, তারপরে আবার সামনের দিকে। আমরা এখন ট্রেনে উঠে পড়েছি, দেখতেই পাচ্ছ। তো সিট অনুযায়ী বসে পড়েছি, আমাদের যা সিট নাম্বার ছিল। তো বাবা মা, দিদি, জামাইবাবু, আমি, আমার মেয়ে, হাজবেন্ড সবাই মিলে ট্রেনে বসে পড়েছি। তো ট্রেনে এখন যেহেতু বসাগুলো সিটগুলো খুঁজে খুঁজে হচ্ছে, তো যে একটুখানি আওয়াজ হচ্ছে দেখো। আর এদিকে হচ্ছে তাম্রলিপ্ত এক্সপ্রেসে আমরা কিন্তু উঠে পড়েছি, যেটা 6:40-এ ছাড়বে। তো এখন বাজে 6:20, হাতে অনেকটা টাইম আছে। তো তোমরা দেখতেই থাকো। তো আমাদের সিটগুলো যা দিয়েছে বলার কথা নয়, মানে ট্রেনে উঠে প্রথম দিকেই আমরা এক জায়গায় পেয়েছি 2টো সিট, এক জায়গায় পেয়েছি সিঙ্গেল একটা সিট, আর একদম মানে ট্রেনের ওই বগিটার শেষের দিকে পেয়েছি 2টো এইদিকে আর 2টো ওইদিকে, মানে 4টে, মানে ছন্ন ছাড়া আর কি ফ্যামিলিটাকে বসতে হবে আর কি। ঠিক আছে, তো আমরা কি করছি, মাঝে মাঝে এদিকে ওদিকে গল্প করবার জন্য উঠে উঠে একটু অল্টারনেট করে সিট চেঞ্জ করে করে বসছি। আর দেখো আমরা পাশাপাশি 4 জনে আমরা বসেছি, আমি ফার্স্ট আমার বর, তারপর দিদি, মেয়ে, আর এই যে আমি সবার শেষে দেখা যাচ্ছে। তো আমরা একটু রিল শুট করবো বলে এটা করেছিলাম। তো যাই হোক, এবার আমরা ডাইরেক্ট কিন্তু ট্রেন থেকে নেমেই লাগেজ রেখেই ঠিক করেছি হোটেলে যাব। আমরা ডিম পাউরুটি আর লাচ্ছা পরোটা, ঘুগনি অর্ডার করেছি। তো খাবার খুব ভালো ছিল। মা কেমন লাগছে খাবার? মা কেমন হয়েছে? খাবারটা খুব সুন্দর হয়েছে বাবু, রান্না ভালো হয়েছে, রান্না খুব ভালো হয়েছে। লাচ্ছা পরোটা, ঘুগনির টেস্টও ভীষণ ভালো। আর কত করে নিয়েছি এগুলো? লাচ্ছা পরোটা, ঘুগনি 20 টাকা করে, আর ডিম টোস্ট কত নিয়েছে? এক প্লেটের দাম 40 টাকা, দুটো পিস করে 40 টাকা। লাচ্ছা, হ্যাঁ, এক প্লেটে লাচ্ছা পরোটা 2টো থাকবে, তার সাথে ঘুগনি আনলিমিটেড, ঠিক আছে, 40 টাকা। আর হচ্ছে ডিম পাউরুটি যেরকম 2 পিস থাকে সেটা 20 টাকা। তো আরও অনেক রকমের খাবার আছে। তো আমরা যেহেতু এই 2টো খাবারই খেয়েছি, তো এই 2টোরই আমি বলছি ভীষণ ভালোই খেয়েছি। আর বাকি রান্না যখন খাবো তখন। তো যাই হোক, এই আমাদের এখন খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে। তো এখন আমরা যাবো হাঁটতে হাঁটতে একটু সি বিচের দিকে যাব। তো চলো এখন যাওয়া যাক। তো হোটেলে কিন্তু ব্রেকফাস্ট এখন কমপ্লিট হয়ে গেছে আমাদের।
এখন আমরা যাব সি বিচের দিকে। তো তার আগে একটুখানি বাচ্চাটার জন্য একটা টুপি কিনবো। তো চলো এখন যাওয়া যাক। আমার তো ভীষণ এক্সাইটেড। চলো এখন একটু টুপি কিনবো। তো এইখানে অনেকগুলো কিন্তু দোকান আছে, দেখো টুপিগুলো, দেখো টুপিগুলো বেশ সুন্দর। তো আপাতত এই টুপিটা একটু কম করো, দেখো। এখন এই টুপি কেনা হচ্ছে, একটু কম করো। এইগুলো 50। এটা আর কোনো কালার নেই, এটা হবে না, এইটাই ঠিক আছে। তো দেখো এখানে কিন্তু তোমরা কেনাকাটি করতে পারবে, দেখতে পাচ্ছ এখানে কিন্তু চারিদিকেই দোকান রয়েছে, দেখতে পাচ্ছ। এই যে করো করো, ইউটিউব চ্যানেলে তোমাদের ভিডিও করছি, একটু দাম দাম করো, কাস্টমাররা আসবে। 70 টাকা দাও। তো যাই হোক, এই যে দেখো, ওয়াও, টুপি কেনা হয়ে গেছে। আর তাহলে আমি এই টুপিটা এখন আমি পরিনি, আমার কি একটা টুপি হবে নাকি? থাকে, এ দড়িটা গেছে। তো চলো আপাতত এটা আমি এখন পরে নি, কেমন লাগছে? না এখন আমি টুপি পরবো না, চলো। চলো, তো এখন আমরা যাচ্ছি সি বিচের দিকে। তো চলো সি বিচটা তোমাদের সামনে থেকে দেখাই। দেখো, দেখতে পাচ্ছ আমাদের হোটেল, এই যে দেখতে পাচ্ছ, এইটা হচ্ছে আমাদের হোটেল, এই হচ্ছে আমাদের হোটেল। আর সামনেই দেখো সি বিচ, দেখতে পাচ্ছ সামনে কিন্তু সি বিচ। আর এই যে এখন আমরা হেঁটে যাচ্ছি, তো খুব ভালো লাগছে। তবে এখানে হোটেলের খাবারগুলো বেশ রিজনেবল। হ্যাঁ, এখানে 20 টাকা, 30 টাকা, 40 টাকা করে কিন্তু ব্রেকফাস্টে লুচি, পরোটা, হ্যাঁ ঘুগনি, রুটি, তো এইসব আছে। আর কিছু কিছু দোকানে আবার ইডলি ধোসাও আছে। তো আমরা যে দোকানটায় গেছি সেই দোকানটা এইসব খাবার পেলাম। আর বিচটা তোমরা দেখো। তো চলো এখন আমরা বিচে যাব। তো দেখো, তোমরা চাইলে এখান থেকে ডাবও খেতে পারো, দেখতে পাচ্ছ। তাহলে এখানে ডাব কত করে? 50, 60, 70। এখান থেকে তোমরা চাইলে ডাবও কিনে খেতে পারো। আর রয়েছে এখানে, এখানে কিন্তু আপাতত দেখতে পাচ্ছ, ওয়াও, দেখো এখানে কিন্তু প্রচুর মানুষের ভিড় তোমরা দেখতে পাচ্ছ। সাথে রয়েছে ঠিক ঠিক করছে, হ্যাঁ হ্যাঁ। তো এখন কিন্তু আমরা এখন এখানে আমরা এসে পৌঁছেছি। আর লোকের ভিড় তোমাদেরকে দেখাবো একটু পরে। আচ্ছা আচ্ছা, চলো চলো চলো। দেখতে পাচ্ছ এখানকার ক্রাউডটা তোমরা দেখতে পাচ্ছ, জাস্ট দেখো প্রচুর লোক। আমি ফোনে তো সেভাবে ক্যাপচার করা সম্ভব নয়, তোমরা দেখতেই পাচ্ছ প্রচুর লোকের কিন্তু এখানে সমাগম। আর যেহেতু শীতটা সবে মাত্র কেটেছে, তো সেক্ষেত্রে তোমরা এর উত্তাল ব্যাপারটা তোমরা আইডিয়া করতে পারছো। চুল উঠছে আমার দেখে, বুঝতে পারছো? দেখো, দেখতে পাচ্ছ, দেখতে পাচ্ছ কতটা ভিড়। এখানে ঘোড়ার দৌড়চ্ছে, তার সাথে মানুষ দেখো, দেখো যেদিকে টিক টিক করছে মানুষ। আজকের ডেটে দাঁড়িয়ে দেখতে পাচ্ছ এটা কিন্তু ফেব্রুয়ারি মাসের এন্ড, ফেব্রুয়ারি মাসের এন্ডের হচ্ছে এই অবস্থা। তাহলে ভাবো এপ্রিল মার্চ মাসে কতটা ভিড় হতে পারে। পুরো মনে হচ্ছে যেন কুম্ভ স্নান করতে এসছে, কুম্ভ মেলা স্নান করতে এসছে, দেখতে পাচ্ছ।
আর এখানে হচ্ছে দেখতে পাচ্ছ, এখানে এই যে আমার মা, দিদি, জামাইবাবু, আমার হাজবেন্ড, মেয়ে, আর এই যে এখানে বসে আছে আমার বাবা। ঠিক আছে, তো দেখতে পাচ্ছ তো। তো এই দিকে কিন্তু আমরা খুব একদম কাছের লোকেশনে রয়েছি। আর এখানে এই বোল্ডারগুলো দেখতে পাচ্ছ, দেখো। তো দেখতে পাচ্ছ এখানকার ক্রাউডটা। তো এখন হচ্ছে ফেব্রুয়ারি মাসের এন্ডে আমরা এখানে দাঁড়িয়ে রয়েছি। তো ফেব্রুয়ারি মাসের এন্ডে যদি এতটা ক্রাউড আমরা দেখতে পাই, তাহলে আশা করা যায় এপ্রিল মার্চ মাসে কিন্তু কতটা ভিড় হবে। যেদিকেই দেখছি সেদিকেই কিন্তু প্রচণ্ড লোকের ভিড় দেখতে পাচ্ছ তোমরা। আর এখানে কিন্তু বিভিন্ন রকম স্টলও রয়েছে, আইসক্রিম স্টল, এখানে চা, কফি, বিভিন্ন রকম স্ন্যাক্সের আইটেম। তার সাথে রয়েছে ডাব। ডাব মোটামুটি 40 থেকে 50 টাকা থেকে শুরু। তো ভালো লাগছে। কি বলছে? বিকালা দিদুনটা আছে। চলো এখন আমরা হোটেলে যাব। আর হোটেলে ফিরে একটু ফ্রেশ হয়ে তারপরে আমরা এখানে দীঘায় স্নান করব। তো স্নান করার আগে বলি, এখানে কিন্তু আর ফোন নিয়ে আসবো না। তো স্নানের ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করতে পারবো না, কারণ ফোন আমরা হোটেলেই রেখে আসবো। কারণ এখানে তোমরা রাখতে পারো ঘড়ি, ফোন, মানিব্যাগ সবই তোমরা সমুদ্রের পাড়েই টাকা নিয়ে ওরা রেখে দেয়। তো সেটা তোমাদের নিজেদের রিক্সে রাখবে। তো আমরা আর রাখবো না, আমরা হোটেলে রেখে তারপরে আমরা আসবো। তো আমরা কিন্তু হোটেলের মধ্যেই সমস্ত কিছু, ফোন, মানিব্যাগ, ঘড়ি সব রেখে আমরা সি বিচে আসবো স্নান করতে। আর তোমরা চাইলে নিজেদের রিক্সে তোমরা সি বিচে কিন্তু এইগুলো রাখতে পারো, তবে আমরা রাখবো না। তো সেই জন্য ভিডিওটা আমি আগে করে দিলাম। প্রচুর লোক এসছে, প্রচুর। চলো চলো চলো। তো অনেক দিন পরে কিন্তু আমাদের একটা এভাবে ফ্যামিলি ট্যুর হলো, যেটা ভীষণ ভীষণ আমার কাছে একটা প্রিসিয়াস ব্যাপার, যে আমাদের ছোট্ট ফ্যামিলি অনেক দিন পরে একটা ফ্যামিলি ট্যুর করলাম কাছাকাছির মধ্যে দীঘায়। আর দীঘাটা তোমাদের সাথে যতটা পারবো শেয়ার করব। তো চলো এখন আমরা হোটেলে ফিরি, বাকিটা দেখা হচ্ছে। তো দেখতে পাচ্ছ সি বিচের কত কাছে আমাদের হোটেল। এই হোটেলের উল্টো দিকে কিন্তু আমাদের সি বিচ। এই দোকানগুলোয় কিন্তু বিভিন্ন রকমারি সাজের জিনিস, খেলনা, টুপি, ঠিক আছে, ঘর সাজাবার জিনিস কিন্তু এই সব দোকানগুলোতে পাওয়া যায়। চলো চলো। এখানে যেরকম দীঘায় যেরকম সকালের দিকটা জমজমাট, দীঘায় কিন্তু ঠিক সন্ধ্যেতেও কিন্তু ঠিক সেম জমজমাট। এখানে দেখতে পাচ্ছ সমস্ত কিছু খেলনা সব দোকানগুলোতে রয়েছে। এখানে রয়েছে দোলনা, বাচ্চাদের এখানে দোলনা রয়েছে। তো এইখানে কিন্তু সন্ধে এবং সকাল দুটো জায়গাতেই কিন্তু জমজমাট পরিবেশ। ঠিক আছে, এখানেও দেখতে পাচ্ছ সুন্দর সুন্দর কিন্তু ঘর সাজাবার এখানে জিনিস বিভিন্ন প্রাইজের রয়েছে। তো তোমরা চাইলে এখান থেকে কেনাকাটি করতে পারো। বিভিন্ন রকম শপ রয়েছে। আর এখানে রয়েছে পুরোটাই হোটেল। তো হোটেলেও কিন্তু খুব কম প্রাইসের মধ্যে খুব ভালো ভালো খাবার দাবার কিন্তু এখান দিয়ে পাওয়া যাচ্ছে। তোমরা ব্রেকফাস্ট, লাঞ্চ এবং ডিনার দুটোই কিন্তু তোমরা করতে পারো। আর এই যে দেখো হাঁটতে হাঁটতে চলে এসেছি আমাদের সেই বসন্ত প্রিয়া যে হোটেলটা, এই হোটেলটা আমরা কিন্তু চলে এসেছি। তো দেখতে পাচ্ছ কত কাছে কিন্তু হোটেল। তো হোটেলের ব্যালকনি থেকে কিন্তু আমরা সি বিচটা দেখতে পাচ্ছি। তো এখন যাবো আমরা স্নান করতে। দেখো আমরা তো দুটো রুম নিয়েছি। একটা রুমের এই কর্নার থেকে আমরা যে সি বিচটা দেখাচ্ছি দেখো, এই যে সি বিচটা দেখাচ্ছে। আলোর মধ্যে হয়তো বেশি তোমাদের দেখাতে পাচ্ছি না, মানে দেখি এই দেখো দোকানগুলোর পরেই যে সি বিচ। আমি একবার তোমাদেরকে ব্যাক ক্যামেরায় তোমাদের দেখাই। তো এই হচ্ছে আমার হাত, দেখতে পাচ্ছ আমার হাত। আর এই হচ্ছে দেখো সি বিচটা কতটা কাছে দেখতে পাচ্ছ, দেখো ভালো করে দেখো। এই যে আমাদের হোটেলের গেট, এটা হচ্ছে আমাদের হোটেলের গেট। গেট থেকে রাস্তা পেরিয়ে এই সিঁড়ি পেরিয়ে যখনই আমরা এই দিকটায় যাব,
ঠিক আছে, সেখানে কিন্তু তোমার এই যে দেখতে পাচ্ছ এই হচ্ছে সি বিচ। এই দেখো যেখানে এখনো লোক কিন্তু স্নান করছে, দেখতে পাচ্ছ এই যে সমুদ্র। দেখো বিচে কিন্তু লোক এই দেখো হাঁটা চলা করছে, দেখতে পাচ্ছ। তো এই হচ্ছে ভিউটা। তো আমাদের বিল্ডিং এর পরে কিন্তু আর কোনো বিল্ডিংই নেই, তারপরে কিন্তু ডাইরেক্ট সি বিচ। কেমন লাগছে দেখতে পাচ্ছ, আর কত লোক দেখো সব স্নান করে ফিরছে এরা। তো দেখো আমাদের স্নান হয়ে গেছে, এই যে পুরো রেডি হয়ে গেছি দেখতে পাচ্ছ। তো এবার আমরা যাব হোটেলে খেতে। তো স্নান করেছি, আবার হোটেলে এসে স্নান করলাম, ফাইনালি দেখো রেডি হয়ে গেছি, এবার আমরা যাব খেতে। তো চলো ওখানে গিয়ে কি খাবো না খাবো, হোটেলের খাবার দাবার কেমন, সবটাই তোমাদের সাথে শেয়ার করব। তো চলো, এখন বাকি সবাইও রেডি হয়ে গেছে। আর এখানে হোটেলের রুমগুলো কিন্তু বেশ ভালো, বেশ মোটামুটি মিডিয়াম সাইজের রুম, বাথরুমও বেশ পরিষ্কার, আর ব্যালকনি আছে। তো দেখতে পেলে রুমের মধ্যে সবাই মোটামুটি রেডি হয়ে গেছে, আমিও রেডি হয়ে গেছি। এবার যাব, প্রচন্ড খিদে পেয়ে গেছে, এমনিতে স্নান করেছি, তার মধ্যে অনেকক্ষণ স্নান হয়ে যাওয়ার পর এবার আমরা যাব খেতে। তো চলো। তো দেখো আমরা এখন দেখতে পাচ্ছ রেডি হয়ে গেছি, রেডি সেডি গো। তো এখন যাব হচ্ছে খেতে, লাঞ্চ। তো এখন সবাই আসছে, এই যে আসো আসো, এই তো এখন আমরা যাব হোটেলে খেতে। তো চলো যাওয়া যাক। এখন বাজে প্রায় 3:30, তাই তো গো, 3:30 বাজে, এখন আমরা লাঞ্চ করব। আর এখানে এই যে বিভিন্ন রকম সব হোটেল রয়েছে দেখতে পাচ্ছ, এখানে চারিদিকে সব হোটেল, বিভিন্ন প্রাইজের সব এই সব হোটেলগুলো রয়েছে, 400, 500, 1000, যে যেরকম হোটেল নেবে। এসি রুম, নন এসি রুম সব অ্যাভেলেবেল, তবে যতদূর সিঙ্গেল কাউকে কিন্তু ভাড়া দেওয়া হয় না। তো সেই জন্য দেখো একদম সি বিচের সামনেই কিন্তু আমরা হোটেলটায় আছি। তো এখানে আমরা এই সামনের যে রুম হোটেলগুলো আছে ওখানেই আমরা কিছু একটা খাবার অর্ডার করব, দেখা যাক। দেখতে পাচ্ছ তো হোটেলের সব লোকগুলো ডাকাডাকি করছে, স্যার আসুন স্যার আসুন, দেখা যাক। দেখতেই পাচ্ছ এই দেখো এখানে রয়েছে মা, দিদি, জামাইবাবু, বাবা সবাই রয়েছে। তো চলো যাওয়া যাক। এইখানে এসে যেন মনটা এমনি ভালো হয়ে যায়, প্রথম কথা এখানে মনটা এমনি ভালো হয়ে যায়, কারণ এখানে একটা পরিবেশ মনে হয় যেন মন যা চায় তাই করুক, কোনো অসুবিধা নেই। তো চলো আমরা এই হোটেলটা এখন যাবো, দেখাই তোমাদের সামনে থেকে। এই যে হোটেলগুলো দেখতে পাচ্ছ, এখানে কিন্তু সমস্ত খাওয়া দাওয়ার এখানে অ্যাভেলেবেল। এখানে এখন রান্না হচ্ছে, এখানে আবার সুন্দর সুন্দর গন্ধ ছাড়ছে, বেশ সুন্দর টেস্টি রান্না। দেখো এখানে ভেজ নন ভেজ অ্যালাউ তো সবই। এখানে কি কি পাওয়া যায় এখানে? সবজি থাকবে, ডাল থাকবে, আলু ভাজা থাকবে, চাটনি থাকবে, পাঁপড় থাকবে, আনলিমিটেড 7 টাকা নিন। আর ইলিশ, পমফ্রেট, পার্সে, পাবদা, গলদা, রুই, কাতলা সব পাওয়া যায়। মটন অনেক। আর রাত্রে হাত রুটি, রুমাল রুটি, তন্দুরি রুটি, বাটার নান, তড়কা, চেনা, পনির, চিকেন, মটন অল পাবেন। বাটার চিকেন, চিকেন টিকা মশলা, চিকেন কষা, মটন ভর্তা, চিকেন দো পেঁয়াজা। আর এখানে মোটামুটি কি কতক্ষণ খোলা থাকে? সকাল 6টা থেকে রাত 11টা। সকালে ব্রেকফাস্ট হয়, ব্রেকফাস্টে আলু পরোটা, লচ্ছা পরোটা, পিঠে পরোটা, কচুরি, ডিম টোস্ট, বাটার টোস্ট, মুড়ি ঘুগনি,
সব পাওয়া যায়। আমলেট, পোস্ট, চা, কফি, লাইট। আপনাদের হোটেলে এইটা নাম আদর্শ কি? সামনে থেকে নি। তো আমরা আজকে এসছি সেটা হচ্ছে আদর্শ বাঙালি আহার, ঠিক আছে? কি আছে? আসিম কা ধাবা। তো আপনার নামই কি আসিম? আচ্ছা আচ্ছা, উনি যার সাথে কথা বললাম ওনার নামই আসিম। তো ওনার এখানে যে ইন্ডিয়া, চাইনিজ, তন্দুর সব লেখা আছে এখানে। সব এই দাদারা সব রান্না সব হচ্ছে। তো আজকে আমরা ফার্স্ট টাইম এখানে খেয়ে দেখি, আমার ফার্স্ট টাইম, ওদের খাওয়ানো হচ্ছে। আর এই যে আমাদের ফ্যামিলি মেম্বার সব বসেছে। ভোলা মাছ কত? ভোলা মাছটা নীলের সাথে 180। বড় সাইজ হবে। চিকেন রাখছেন রুটি দিয়ে, রুটি আছে? লো, আমি কি এখানে বসবো? কোথায় বসবো আমি? সেই দাদার সাথে এখন কথা বললাম, কি কি মেনু পাওয়া যায় সবই বললাম। তো এবার আমরা খেতে বসবো। ও বন্ধু গাড়ি রে। এখন খাওয়া দাওয়া সার্ভ করা হচ্ছে। দেখো হচ্ছে ভাত, ডাল, আলুর এই যে পালং শাকের তরকারি, আলু ভাজা, এখানে আছে লেবু, পেঁয়াজ, আর এটা একটা কি তরকারি? আলু পোস্ত। তো এইটা হচ্ছে কত? 60 টাকা। 60 টাকা প্লেট। আর এর সাথে মাছ 50। তো 50। আর ওইটা দাও তো না, আমার ওইটা একটু দাও না, ওইটা মেনু কার্ড দাও। এই হচ্ছে মেনু কার্ডটা, এর মধ্যে সমস্তটাই আছে। কিসের কি প্রাইস দেখো, এখানে সব প্রাইস এখানে পুরো লিস্টে দিয়ে দিয়েছে, কিসের কি সেইভাবে নিতে হবে। তো চলো এখন খাওয়া স্টার্ট করা যাক। এখন খেয়ে দেখি